মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে হিজরত করেন। আল্লাহ নবীর সঙ্গে যেতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর পিছনে চলে গেলেন, ডান দিকে গেলেন, বাঁ দিকে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার আমি নবী আমার সামনে চলে গেলেন, একবার পিছনে গেলেন, একবার ডান দিকে বাঁ দিকে, এইভাবে কেন করেন? এইভাবে কেন হিজরত করেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমার মনে হয়ে গেল আজকে তো আমি একা, দ্বিতীয় কেউ নাই, আজকে তো আমি একা। আপনাকে যদি কেউ আঘাত করে, আমি আবু বকরের মনে যখন হলো সামনের দিক থেকে কেউ আঘাত করলে আমি আবু বকর সামনে চলে গেলাম, লাগলে আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো একা, আবার যখন মনে হচ্ছে যদি পিছন দিক থেকে আপনাকে আঘাত করে, হুজুর আমি পিছনে চলে গেলাম, লাগলে আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়। বললেন না সুবহানাল্লাহ। 3 দিন আর 3 রাত গুহাটার মধ্যে ছিলেন দুজনে। পাহাড়টার নাম জাবালে সুর বা জাবালে তুর। জাবালে সুর বা জাবালে তুর। গুহাটার নাম গারে সো। গারে সো নিচে থেকে কম বেশি 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে। আল্লাহ নবীকে পিঠে করে নিয়ে কাঁধে করে নিয়ে আবু বকর সিদ্দিক বুড়ো আঙুলে টিপ দিয়ে উপরে চলে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন আর 3 রাত দুজনে গুহার মধ্যে ছিলেন। কি খেতে? দুপুরবেলা রাখালের উপর হুকুম ছিল, তুমি বকরি চড়াবার নাম করে বকরিরা গুহার সামনে নিয়ে যাবে। বকরি গুহার কাছে নিয়ে গেলে বকরির দুধটা দহন করতেন। উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। রোদের তাতে যখন পাথর গরম হতো, ওই পাথরটা দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। বলুন না সুবহানাল্লাহ। রাতে ওনার আওলাদকে দুধ দিয়ে আসতেন। রাতে তো রোদ হয় না, রাতেরটা গরম হবে কি? কিতাব এসেছে বড় বড় পাথর নিয়ে একটা কেলে আরেকটা মারতেন। পাথরে পাথরে ঘষে ঘষে পাথর যখন গরম হতো, ওই পাথর দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জাহানের প্রথম খলিফা, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন। হিজরত করে মদিনা শরীফে আল্লাহ রাসূলকে কবিতার মধ্য দিয়ে বক্তৃতাখানা বলে যিনি ইস্তেকবাল করেছিলেন, উনি ছিলেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি কবি ছিলেন, কবি। আল্লাহর নবীর কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি, যারা আমাদের নবীকে কবিতা বলতেন। জানাদের মধ্যে একজন ছিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব, আমাদের নবীর নিজের চাচাতো ভাই। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা উনার নিজের ভাই, বয়সে বড় ছিলেন, হাফেজ এবং কবি। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আল্লাহর নবী 8ম হিজরিতে সাহাবাদের পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মুতার যুদ্ধ। 8ম হিজরি 3000 সাহাবা, সেনাপতি ছিলেন 3 জন। একজন জাফর ইবনে আবি তালিব, প্রথম নম্বর ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। 3 জন সেনাপতি, 3000 সাহাবা।
হেরাকেল বাদশা সৈন্য ছিল 2 লক্ষ। আল্লাহ রাসূল পাঠালেন, আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও জবাকে আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী নূরের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, সাহাবাদের জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী আমার মুহাম্মদের সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল যুদ্ধে ঝান্ডা খানা। আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডা খানা তুলে নিলেন, ইসলামে ঝান্ডা খানা তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবীর নূরের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামান, আমি নবী আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতখানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর ইসলামে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে ধরেছে বাবা, বাম হাতে করে উঁচু করেছে বাবা, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী আমার জাফর ইবনে আবি তালিব বাম হাতখানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর যুদ্ধে ঝান্ডা খানা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা, মুখটাকে তুলে রেখেছে বাবা, যুদ্ধখানা চালিয়ে যায়। আমার জাফর শহীদ হয়ে গেল, আমার জাফর শহীদ হয়ে গেল। ও বাবা সাহাবা, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে আমার জাফরকে। আল্লাহ পাক, আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা মিলিয়েছে বাবা। আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে, যেখানে খুশি উড়ে 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 ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যুদ্ধ ডান হাতে করে চালিয়ে যাচ্ছে, ডান হাত কেটে দিল, ঝান্ডা বাম হাতে করে ধরেছে, বাম হাতও কেটে দিল, দুটো হাত চলে গেল, দমাতে পারে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ আমার জাফরকে এত আলা মর্যাদা দিয়েছে। আমার জাফর যুদ্ধের ঝান্ডাটা দাঁতে করে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা ইজ্জতকে আল্লাহ এত আলা করেছে। আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য এই দুটো হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে দুটো ডানা দিয়েছে। জান্নাতে দুটো ডানা মেলে মেলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওজন্য ওনাকে বলা হয় জাফিরুত তাইয়াব, জাফিরুত তাইয়াব জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যেখানে হুজুরের জিসিম শরীফের রক্ত পড়েছিল ওখান থেকে মুশক আম্বারের খুশবু পাওয়া গিয়েছে। আজও ওনাকে দাফন করা আছে জর্ডান আম্মান, জর্ডান আম্মান দাফন করা আছে। হুজুরের মাজার শরীফের চারটা খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে মুশক আম্বারের খুশবু পাওয়া যায়। যেটা বলা গেল না সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব সাহাবারা দ্বীনের জন্য যে খিদমত করেছে, সাহাবারা শহীদ হবার জন্য সব সময় রেডি থাকতেন। সুবহানাল্লাহ বললেন, সব সময় রেডি। নবী পাকের সাহাবী ছিলেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে শহীদ করে দিলেন, হুজুরকে তুলেছেন। হুজুর বলতে যদি সুযোগ দিতে দুই রাকাত নামাজটা পড়তাম। সুবহানাল্লাহ বলবেন, যদি সুযোগ দিতে দুই রাকাত এটা নামাজ পড়তাম। কি ঈমান সাহাবাদের, চোখে
দেখতে পাচ্ছেন আমাকে শহীদ করে দেবে, তারপরও বলে সুযোগ যদি দাও তো রাকাত নামাজ পড়ি। বললেন আলহামদুলিল্লাহ, সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। মসজিদের পাশে বসে গল্প করে, ইমামের তেলাওয়াত কানে এলো, মনটা টানছে না যে মসজিদে যায়, মনটা ভালো করে। মরণ আমার আপনার হবেই, পালাবার রাস্তা নাই। মরণ আমার আপনার হবেই হবে, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো? নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজ সারা যাবে। বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে সবথেকে নৈকট্য কাছের সময়। বান্দা বান্দির সাথে জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা। খুবাইব ইবনে আদি শহীদ করে দেন। হুজুর 2 রাকাত নামাজ পড়ে বলছেন মনটা চাইছিল নামাজটা বেশিক্ষণ পড়তে, তবে আমি যদি অনেকক্ষণ নামাজ পড়ি তোমরা বলা পাওয়া করবে মরণের ভয়ে নামাজ লম্বা করেছে। আমি তো মরণকে ভয় করি না। বললেন সুবহানাল্লাহ। হুজুরে শরীরের অঙ্গগুলিকে একটা একটা করে কেটে কেটে ফেলছে। শরীরের অংশগুলি একটা একটা করে কাটছে, কেটে কেটে ফেলছে। রাসূলের সাহাবীকে বলছে খুবাইব কতই ভালো হতো তুমি যদি নিজের ঘরে থাকতে, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী থাকতেন। সাহাবী ওই শরীরের অংশ অঙ্গ কাটা অবস্থায় জবাব দিচ্ছে, এ মক্কার কাফের, আমি খুবাইব ইবনে আদি একা না, গোটা খানদানকে যদি শহীদ করে দিই, না না আল্লাহ আমি খুবাইবকে যদি অসংখ্য জীবন দিয়ে দেয়, এই অসংখ্য বার যদি তোরা আমাকে শহীদ করে দিস, তারপরও আল্লাহর নবী যেখানে আছেন নবীর হুজরা শরীফে, নবীর কদম শরীফে একটা কাঁটা ফুটবে, কাঁটা ওই শব্দটা নিজের কানে শোনাটা পছন্দ করি না। যেটা বললেন না সুবহানাল্লাহ, কি ঈমান সাহাবা। মনে পড়ছে না নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাম্রাজ্যে উনি দ্বীনের দাওয়াত দিতে গেলেন ওমর ফারুকের জামানায়, হিজরতের 19তম বছরে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশা তারা বলেছিল মুসলমানদের কাউকে যদি বন্দী করতে পারে যে কোনো উপায়ে জিন্দা আমার সামনে আনবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সামনে নিয়ে গেল, হে আব্দুল্লাহ তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমাকে আমার সাম্রাজ্যে তোমাকে অংশীদার বানানো হবে, আর আমার যা মাল আছে ওর অর্ধেকটা তোমাকে দেয়া হবে। রাসূলুল্লাহ সাহাবী বলছে, এই বেঈমান কাফের, আমাকে যদি গোটা আরব দিয়ে দাও আমি এক লম্হার জন্য ইসলাম আমি ত্যাগ করব না। যারা বলবেন সুবহানাল্লাহ, এক লম্হার জন্য আমি দ্বীন ছাড়ব না। জাল্লাদকে হুকুম করে দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনাকে শুলিতে চড়ানো হবে, হুজুরকে শুলিতে চড়ানো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হেঁটে হেঁটে যায়, ও যুবক জাল্লাদকে হুকুম করে দেয়া হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আশেপাশে তীরখানা ছোড়ো, গায়ের কাছে তীর মারো, পায়ের কাছে তীর মারো, যাতে ভয়তে ইসলাম কানা ছেড়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিয়েছিল, হুজুরকে জানিয়ে দিয়েছিল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তোমাকে শরীয়তে দেয়া হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, ইসলাম কানা ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাহাবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী সাহাবী জানিয়ে দিয়ে, হে কবে বেঈমানের জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা শহীদ হয়ে যাব, এক লম্হার জন্য দ্বীন খানা ছাড়ব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, ঈমানের কলমা কানা পড়েছে। ও যুবক সাথে সাথে করুন একটা বড় কোরআন কাঁধে
কাছে চলে গেল ওই কড়ার মধ্যে তেলটা ঢেলে দিয়ে টক টক করে ফোটাতে লেগেছে আল্লাহ রাসূল দুজন সাহাবীকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দিল গোশতগুলো আলাদা হয়ে গেল শরীরখানা ঝলসে গেল শরীরখানা ঝাঁঝরা হয়ে গেল মুরগি ভাজা করে ফেললো ও যুবক হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় গরম তেলে নিক্ষেপ করবে গরম তেলে উনাকে ফেলে দেবে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে বাদশা হুকুম করে দিল উনাকে আমার কাছে আনো বাদশার সামনে নিয়ে গেল এই আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিয়ে আমি ইসলাম ধর্ম ছাড়বো না তবে চোখে কেন পানি কি জন্য কাঁদতে লেগেছো ও যুবক মুহাম্মদ কে বলে আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিলেন হে বেঈমান কাফেরে দল আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মনের কষ্ট দিয়ে কাঁদি মনের দুঃখ দিয়ে কাঁদি আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে ওই জীবনটাই কোনে চলে যাবে আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি শরীরে পশমের মতো অসংখ্য জীবন দান করতে আমি আব্দুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য এই অসংখ্য জীবন বিলীন করে দিতাম যদি বলা গেল তুমি কাঁদো এই গরম তেল ফুটছে দেখে ভয়ে কাঁদছো নিক্ষেপ করব সাহাবী বলছে ওই ভরে কাঁদি তাহলে কাঁদছো মনে দুঃখে আফসোসে কাঁদি কেন আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে এক্ষুনি আমাকে তেলে ফেলবে একটা জীবন তো চলে যাবে আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন এই অসংখ্য জীবনে আল্লাহর দ্বীনের জন্য সব কুরবানি করে দিতাম যদি বলা গেল না সুবহানাল্লাহ এটা ছিল সাহাবাদের মুহাব্বত ওজন্যই তো আল্লাহ ইজ্জত আলা করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া তাদের উপর আমি আল্লাহ খুশি তারা আমি আল্লাহ আমার উপরে খুশি জোরে বলবেন না ওজন্যই তো আল্লাহ ওনাদের শান আলা করে বলে দিলেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন বলবেন না সুবহানাল্লাহ যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো লা তাসুব্বু আসহাবি খবরদার আমার সাহাবাদের তোমরা গালি দিও না আসহাবি কান নুজুম আমার সাহাবারা হচ্ছেন আকাশের তারা বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা করো হেদায়েত পেয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ হযরতে নবী পাকের সাহাবী সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের মদিনা শরীফে কবিতা বলে ইস্তেকবাল করেছে নবী পাকে 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি তার মধ্যে একজন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে নিয়ে কবিতা বলতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী পাকের কবি সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওই তাবুকের আপনার জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ 8ম হিজরি চোখের সামনে থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখছেন হযরতে জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন লাশ পড়ে আছে মনের মধ্যে একটা ইতস্তত ভাব হচ্ছে আমিও তো মারা যাব আমিও তো শহীদ হয়ে যাব মন একটু কমজোর ব্যাপার কবি ছিলেন তো নিজের মনকে কবিতা শোনানো শুরু করে এই মন শহীদ তোকে হতেই হবে জোরে বলে মনকে কবিতা বলছে মন শহীদ তোকে হতেই হবে স্বেচ্ছায় না গেলে তোকে জোর করে নিয়ে যাওয়া হবে তবে মন তোকে শহীদ হতেই হবে তবে মন আজকে যদি তুই বেঁচে যাস মরণ তোর হবেই হবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে যারা বলবেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা
নবী পাক ষষ্ঠ হিজরিতে সাহাবাদের নিয়ে চলে গেলেন কোথায়? মক্কা শরীফে যাচ্ছেন, কাবা শরীফ তওয়াফ করবেন। নবী পাককে আটকে দেয়া হলো হুদাইবিয়া। সুলে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল কত? ষষ্ঠ হিজরিতে। কাফেররা বিচার করলে এবছর মক্কা শরীফে ঢুকতে পারবেন না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না, আর একটা করে অস্ত্র আনতে পারবে, খাপের মধ্যে থাকবে, খাপের বাইরে বার করতে পারবেন না। এগুলো সুলে হুদাইবিয়া এক একটা চুক্তি ছিল। এবছর হবে না, আগামী বছর এসে 3 দিনের বেশি থাকতে পারবে না, 3 দিন এর অতিরিক্ত হবে না। অস্ত্র আনবে, বাইরে বার করতে পারবে না। আল্লাহ নবী সপ্তম হিজরিতে রওনা হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কাবা শরীফে ঢুকবো, আল্লাহ নবী সাহাবারা কাবা শরীফে ঢুকবে, মক্কার কাফের বেদীনেরা কাবা শরীফে গোল করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিলেন। কবিতা বলতে লাগে, কবিতা পড়তে লাগে, কবিতা শোনাতে লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সামনে কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো, তুমি কবিতা বলো না, কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে মানা করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলার জন্য যে শব্দগুলোকে চয়ন করেছে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা করা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতার শব্দগুলি মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওকে মানা করছো কবিতা বলতে, তুমি জানো ও যে শব্দগুলো দিয়ে কবিতা বলছে, ওই শব্দগুলো কাফেরদের দিলে তীরের মতন কে ধাক্কা দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবি সাহাবী ছিলেন হযরত নাফিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাফিগা সুফিয়ান বলে একজন কবি ছিলেন, জাহিলি কবি। নাফিগা সুফিয়ান সাহাবী কবি নাফিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কম বেশি আল্লাহ জানাকে 200 বছরের কাছে হায়াত দিয়েছে। চলে বলে 200 বছরের মতন বেঁচেছে নাফিগা আল জাদি। বুড়ো বয়সে গিয়েও মুখের দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? নবী দোয়া করেছিলেন, বুড়ো বয়সে দাঁত ভাঙলে দাঁত হয়, কথা বলেন না? যুবক বয়সে ভাঙলে হবে? কি বলে? কত মুরব্বি বাপ এখানে বসে আছে, একটা দুটো করে খসেছে, আর হবে না। আমাদের এই বয়সে দাঁত ভাঙলে হবে, আর হলো না। কিন্তু আমাদের বাচ্চাগুলো এজের একটা স্টেজ আছে, বয়সে একটা সীমা, এই এজ যখন ক্রস করবে আর হবে না। আমাদের বাড়ি বাচ্চাদের মুখে দাঁতগুলো নড়ে, মা দাদি নানি চাচি হাত দুটোকে চিপে ধরে দাঁতটা নাড়িয়ে নাড়িয়ে উঠিয়ে দেয়। বাচ্চাগুলো কাঁদে না, সত্যি কাঁদে। মা দাদি নানি যদি কি বলে বলে কাঁদিস নি আর হলো না। কাঁদলে দাঁত হবে না, তাহলে এই হাতটা দিয়ে বা দাঁতটা দিয়ে বলে মুঠো করে তাড়াতাড়ি কে পুরো ছুঁড়ে মাছ দাঁত দেবে, তো দাঁত মাছের মতন হবে। যা এই দাঁত ইঁদুরের গর্তে দেই, ইঁদুরের মতন দাঁত হবে। আসলে কি তাই? ওটা আমাদের বাড়ি মা দাদি নানি চাচিদের বাচ্চা খাওয়ার ওষুধ। ওটা হযরত নাফিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে কবিতা শোনাচ্ছেন। আমাদের নবী এত খুশি হয়েছে, আল্লাহর রাসূল বললেন, যাও
তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। আল্লাহ তোমার চেহারার সৌন্দর্যকে আল্লাহ কায়েম রাখে। জোরে বলো। কিতাব এসেছে বুড়ো বয়সে গিয়ে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা লাকাব ছিল শাইরের রাসূল, নবীর কবি। জোরে বলবেন না। আল্লাহর নবী নবাবে শরীফে উনার জন্য একটা কাঠের মেম্বার করেছিলেন। হাসান এই মেম্বারে দাঁড়িয়ে তুমি কবিতা পড়বে, যতক্ষণ কবিতা পড়বে তুমি আল্লাহর রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামকে তোমার পিছনে আল্লাহ দাঁড় করিয়ে রাখবে। প্রয়োজন যদি হয় জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কবি সাহাবী, নবী পাকের কবি। কবিতার মধ্যে বলেছে ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা। ইন্না আবি নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু এবং তার বাপ, ওয়া ইরদি আমার সম্মান, লিরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা। সাহাবাদের বলে তোমাদের মধ্যে হতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার ক্ষেত্রে আমার বাপ, তার বাপ, আমার সম্মান ঢাল স্বরূপ নবীর সম্মানকে আটকে রাখবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী পাকের কাছে গিয়ে বলে হুজুর সারা জীবন তো বিরোধী করে কবিতা বলতাম, যদি দেন তা আপনাকে কবিতা বলবো আর কুরাইশ যে ঝাড় দেব। নবী হেসে হেসে বলতেন আমিও কুরাইশ, তুমি কুরাইশকে ঝাড়লে আমাকে বুঝে লাগবে না? ইয়া রাসূলুল্লাহ যদি বিয়াদে মাপ চাই, যেমন আটার মধ্যে চুল পড়লে চুল তুললে আটা ওঠে না, আমি হাসান ঝাড়বো কুরাইশদের, কিন্তু কুরাইশদের মধ্যে থেকে আপনাকে এরকম করে বার করে নেব, আমি হাসান আপনাকে লাগতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা ফাতে মক্কা অষ্টম হিজরি মক্কা বিজয়। নবী পাক কিছু জনের নাম ধরে বলে দিলেন, এদের দেখলে আর রাখা যাবে না। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের দরবারে শরীরটা চাদর দিয়ে ঢেকে দু তিনটে সাহাবা পিছনে বসে 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 হুজুর ওই ব্যক্তি যদি মাপ চাই মাপ করবে, ওর মধ্যে নিজের নামটাও নিজে বলছে। নবী হেসে হেসে বলছে এসেই যখন পড়েছো লুকিয়ে নাই সামনে এসো। উনি চাদর সরিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে বলছে আনা কাব বিন যুয়াইর। আমাদের নবী হেসে হেসে বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কাব বিন যুয়াইর, তা আমি কি করব? আমি যে আল্লাহর নবী। আল্লাহ নবী নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, জোরে বলা যাবে না? আল্লাহ নবীর সামনে বসে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখি বসে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, সুযোগ যদি দিয়ে দেন, হুকুম যদি করে দেন, আজকে আপনাকে নিয়ে কবিতা বলবো, আজকে আপনাকে নিয়ে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও মুসলমান, আমি নবী আমার কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে নিয়ে কবিতা বলবে, আমাকে নিয়ে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সালাম বিছানা বিছিয়ে দিলেন, বিছানা করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা। কবিতা বলতে লাগলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, ও যুবক, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর সামনে দাঁড়িয়ে কবিতা বলতে 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 হুজুর ইন্না রাসূলাল্লাহ নূর,
অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। বললেন না সুবহানাল্লাহ। নবীর সামনে নবীর দিকে তাকিয়ে বলে হুজুর আপনি নূর, তার মানে সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন। জোরে বলুন, সাহাবারা আল্লাহর রাসূলকে নূর বলতেন, ইস্তাদউ বিহি, যা থেকে আলো গ্রহণ করা হয়। এত খুশি হয়েছেন নবী, নূরের বাদার শরীফের একটা চাদর ছিল, ওই চাদরটা নবী খুলে ওনার দিকে ছুঁড়ে দিয়েছিলেন। সারা জীবন আল্লাহর রাসূলের চাদর শরীফ নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন হযরতে কাব বিন যুআইদ রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি নূর। বললেন না সুবহানাল্লাহ। কবি সাহাবী নবী হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ওফর শরীফের পরে ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কম বেশি 2 বছর 14 মাস। হুজুরের খেলাফতের সময়ে একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। রিদ্দা, এই রিদ্দার যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এই রিদ্দার যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। সেনাপতির দায়িত্ব উনি পালন করেছেন। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ওই রাতে স্বপ্ন দেখেন সাধারণ মানুষ, এই তুমি আমাকে চেনো? আমি আল্লাহর রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস। হুজুর আমি আপনাকে চিনি, আমি আজকে রিদ্দার যুদ্ধে শহীদ হয়ে গিয়েছি। তুমি আগামী কাল সকালে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে বলে দেবে আমার লাশ যেখানে পড়েছিল আমার শরীরে একটা মূল্যবান জিনিস ছিল। সৈন্যরা আমার পাশ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে ওই মূল্যবান জিনিসটাকে খুলে অমুক তাঁবুর মধ্যে অমুক ডিব্বায় লুকিয়ে রেখেছে। তুমি আগামী কাল সকালে উঠে খালিদ বিন ওয়ালিদকে কি কথাটা বলে দেবে, উনি যেন ওটা সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে উঠিয়ে দেয়। কেন? আমি শহীদ হয়ে গেছি, আমার বাচ্চারা এতিম হয়ে গেছে, আর আমার উপর কিছু ঋণের বোঝা আছে, কর্জ ধার আছে। তবে তোমাকে স্বপ্নে বলছি বলে সাধারণ মনে করো না। তুমি জানো আমি আল্লাহর রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস। উনি সকালে ঘুম থেকে উঠে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে শুনিয়ে দিলেন। উনি সৈন্য পাঠিয়ে অমুক তাবু থেকে অমুক ডিব্বা থেকে ওটা সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে উঠিয়ে সমস্ত কথা বলে দিলেন। পৃথিবীর ইতিহাসে একা শহীদ হবার পরে কোন ওসিয়াত করেছেন, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে। উনি হলেন আল্লাহর রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস। জোরে বলে, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। কোরআন শরীফ সূরা হুজুরাত, কোরআন শরীফের আয়াত 2 নম্বর আয়াত, কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমানুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত নাযিল হয়ে গেল। যেদিন থেকে আয়াত নাযিল হয়েছে সেদিন থেকে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে গিয়ে আর বসতেন না। কেন? ওনার ভয়েসটা সেটা জোরে লাউডলি নবীর দরবারে যখনই কথা বলতেন জোরে বলে বলতেন। উনি মনেই করে নিলেন ওটা হয়তো ওনার জন্যই নাযিল হয়েছে, ওটা হয়তো ওনার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের সামনে কেউ জোরে কথা বলো, হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজ তুলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, যেমন তোমরা নিজেদের মধ্যে একে অপরের মধ্যে কথোপকথন করো ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলো। কি হবে? আনতাহাবাতা আমানুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু বুঝতে পারবে না। উনি নবীর দরবারে যাওয়াটাই বন্ধ করে দিলেন। আর নবীর দরবারে যেতে আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন।
সবাইকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা সাহাবা তোমাদের মধ্যে কি কি আছে বাবা? আমি নবী আমার সামনে দিবিনে কাইসে খবর করা, আমি নবী আমাকে দেবে বাবা, আমি নবী আমাকে দেবে বাবা। আল্লাহ নবীর আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি আপনাকে এনে দেবো। আল্লাহ নবী আনসারী সাহাবী চলে গেলেন, ওনার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দরওয়াজায় আওয়াজ দিলেন, সালাম খানা দাঁড়িয়ে দিয়ে টুকটুক করে বাইরে চলে আসলেন, মনটা মরা করে টুকটুক করে বাইরে দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ আল্লাহ নবী আপনাকে খোঁজ করেছে, আল্লাহ নবী আপনাকে ডাক দিয়েছে, আল্লাহ নবী দরবারে কেন যান না, নবীর সামনে কেন যান না, নবীর বৈঠকে কেন বসেন না? আল্লাহ নবী আপনাকে খোঁজ করেছে, আল্লাহ নবী আপনাকে ইয়াদ করেছে। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, কেঁদে কেঁদে শুনিয়ে দিয়ে, ও রাসূলুল্লাহ আল্লাহ নবীকে কি জানিয়ে দেন, আল্লাহ নবীকে কি শুনিয়ে দেন, আমি নবীর দরবারে যাব না, আমি নবীর বৈঠকে বসবো না, আনা আহানি ফিন্নার, আমি গোলাম জাহান্নামীদের মধ্যে, আনা আহানি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ নবীর সামনে আমি আর যাব না, আল্লাহ নবীর কাছে আমি আর বসবো না। ও রাসূলুল্লাহ নিজেকে কেন জাহান্নামী বলে, নিজেকে কেন জাহান্নামী বলে? সাহাবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার আমার হাবিবের কাছে, হাবিবের কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা জোরে করো না, শব্দটাকে জোরে বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজালি বাদ কওলি বাদ, যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো ওইভাবে কথা বলো না। আনতা বাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, এমন ভাবে নষ্ট হয়ে যাবে, ও আনতুম লা তাশুরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু জানতে পারবে না। ও রাসূলুল্লাহ আমি সাবে আল্লাহ নবীর কাছে যখনই কথা বলেছি, জোরে জোরে বলেছি, আমার আমল ধ্বংস হয়ে গিয়েছে। আনা আহানি ফিন্নার, আমি আর নবীর দরবারে যাব। নবীকে গিয়ে বলে দেন আমি জাহান্নামীদের মধ্যে হয়ে গেছি, আর নবীর কাছে যাব না। কেন? আল্লাহ আয়াত নাযিল করে বলেছে জীবনের আমল ধ্বংস হয়ে যাবে। আমি যখন নবীর কাছে কথা বলেছি আমার কথাটা জোরেই হয়েছে, আর আল্লাহ আয়াত দিয়ে বলেছেন যে আমার হাবিবের কাছে এইভাবে কথা বলবে সব আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে তো আমার আমল আর নাই, আমার ইবাদত সব ধ্বংস হয়ে যাবে। আনা আহালি ফিতনাত, আমি জাহান্নামীদের মধ্যে। নবীকে বলে দেন আমি নবীর দরবারে যাব। নবী পাকের আনসারী সাহাবী নবী পাকের দরবারে সালাম আরজ করে বলে হুজুর উনি আর আপনার কাছে আসবে না, কাঁদছে, বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে কেঁদেই যাচ্ছে, আর মাঝে মাঝে বলছে আনা আহালি ফিতনা, আমি জাহান্নামীদের মধ্যে। কেন? হুজুর আপনার কথার আওয়াজের উপর জোরে কথা বলে ফেলেছে। আল্লাহ যে আয়াত দিয়ে দিলেন আনতাহাবাতা আমালুকুম, জীবনের আমলগুলো সব রদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না। নবী পাক বলেন যাও আমার সাবিতকে গিয়ে বলে দাও আমার সাবিত জাহান্নামীদের মধ্যে নয়, আমার সাবিত হলো জান্নাতীদের মধ্যে। জোরে 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 বলা যাবে না সুবহানাল্লাহ। ওকে গিয়ে বলো ওকে শহীদের সংবাদ পেয়ে খুশি হতে চাই না। খবর যখন ওনার কানে পৌঁছেছিল কানতে কানতে খুশিতে নবী দরবারে ছুটেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদব সাহাবারা নবীকে করেছেন। মুখের থেকে বার হওয়া কথাটা একটু জোরে হয়েছে বলে সাহাবী নিজেকে জাহান্নামী বলছেন। বলে আমাদের সমাজে কত রকম মানুষ আছে আমার রাসূলকে কত কি বলে ফেলে। ফোনে ভিডিও দেখার মতো নয়, এক একটা ভিডিও নবীর শানে এক এক রকম কথা।
এত বিয়াদবি বিয়াদবি কথা, এত বাজে বাজে কথা শোনার মতো কথা। ঠিক বলছি না ভুল বলছি? কি বলে? কিছু কিছু বক্তা বার হয়েছে যাদের বক্তব্য শোনার মতো নয়। কি বলছে জানেন? বলছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে জোরে বলতে পারলেন? বলছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে তোলে তোলে ততক্ষণ ততক্ষণ হাঁটলে আমি ওয়াজ করব। ছেড়ে ছেড়ে থাক থাক ছেড়ে দাও। কষ্ট হয় না? কিল্লে কত না দেখে মায়াও লাগে না, ঘুমে যাচ্ছে হুজুরটা অত পেছনে খাটানো যায়। আপনার মাইক আপনি নাম খারাপ করবেন কেন? বলেন নবী নিজেও জানে না নাউজুবিল্লাহ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে নবী যদি নিজেই না জানলো অন্যের সার্টিফিকেট নবী দিবেন কি করে? তিরমিজি শরীফে এসেছে আবু আবুল মানাকিব বলে অধ্যায় আল্লাহর রাসূল বলেছেন আল ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী। নবী যদি নিজেরটাই না জানলেন অন্যেরটা বললেন কি করে? ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত। আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলবেন আর কি জোরে বলা গেল না? নবী যদি নিজেরটাই না জানলেন অন্যেরটা বললেন কি করে? নবী নাম ধরে ধরে বলতে আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তোমরা হলে জান্নাতি। জোরে জোরে বললেন আলহামদুলিল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তোমরা হচ্ছে জান্নাতি। জোরে বলবেন আর কি জোরে বলা যাবে না? নিজেরটাই না জানলেন অন্যেরটা বললেন কি করে? নবীর সাথে এই শব্দ জবান থেকে ব্যবহার করা অনেক দূরের কথা, অন্তরে ভাবাটাই হচ্ছে কুফরি। জবান থেকে উচ্চারণ অনেক পরের কথা, মনের মধ্যে আনাটাই হচ্ছে কুফরি। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে। মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব আন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরে খোদা আলী থেকে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল কি বলে? ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলে নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী। যারা বলবেন ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাতা আনা, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী। ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে বলো। সাহাবাদের মধ্যে জিজ্ঞাসা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামুহিব্বুহুনা হুজুর ভালোবাসার লোকজন কোথায় যাবে? চলে যাবে ফাতিমা জোহরা, চলে যাবে ইমাম হাসান, চলে যাবে ইমাম হুসাইন, চলে যাবে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। মুহাব্বতের লোকজন কোথায় যাবে? বুখারী শরীফ আর মুসলিম শরীফে আরেকটা হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ তাকে তার সাথে রাখবে। জোরে বলে জোরে বলবেন সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মুহাব্বত করবে আল্লাহ তাকে তার সাথে রাখবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের
ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও। হাদিস বলছে কেন? যে যাকে ভালোবাসবে, যে যে দলের মধ্যে থাকবে, আল্লাহ তাকে তার সাথেই রাখবে। ওজন্য বুজুর্গরা দিনরা বলেছেন, নোংরা লোকেদের সাথে বসো না, খারাপ লোকেদের সাথে সম্পর্ক করো না। কেন? কিয়ামতে তোমার কাতারটা খারাপ লোকের কাতারে হবে। বলুন নাউযুবিল্লাহ। যেমন লোকের সঙ্গে মিশবেন তেমন কাতার।